নমস্কার, আমি শুভজিৎ মিত্র। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছে। দেখুন, সরকার গঠন হয়ে গেছে কেন্দ্রে, কিন্তু এখন ওই একটা প্রশ্ন অনেকে তুলছেন যে এই সরকার 5 বছর টিকবে তো। এই প্রশ্নটা বিগত কয়েক ঘন্টা ধরে আরও জোরালো হয়েছে। তার কারণ একটাই, চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত নীতিশ কুমার। উড়িষ্যায় যেখানে প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, সেখানেও অনুপস্থিত নীতিশ কুমার। অথচ দু জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, দু জায়গাতেই বিজেপির প্রথম সারির নেতৃত্ব যারা আছেন তারা উপস্থিত ছিলেন, দু জায়গাতেই এনডিএর অন্যান্য শরিক দলের প্রধান যারা তারা উপস্থিত ছিলেন। একমাত্র অনুপস্থিত নীতিশ কুমার। স্বাভাবিক প্রশ্ন উঠছে যে নীতিশের সমর্থন কি থাকবে এই সরকারের ওপর? আরজেডির একটা অংশ তরফ থেকে দাবি করা হয়েছে নীতিশ নাকি এইভাবেই বুঝিয়ে দেন তার কোনো কিছু যদি ভালো না লাগে। যদিও নীতিশ ঘনিষ্ঠ তারা বলছেন যে নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই তিনি যেতে পারেননি। সূত্র একথাও বলছে যে চন্দ্রবাবু নাইডু শপথ গ্রহণের পর নাকি নীতিশ কুমার তাকে অভিনন্দন জানিয়েছেন। আর নীতিশ কুমার না ভারী ইন্টারেস্টিং ক্যারেক্টার এই ভারতীয় রাজনীতির ক্ষেত্রে, জানেন তো। তাকে বলা হয় কামব্যাক বয়। কটা তথ্য দেই, আমার মনে হয় বুঝতে সুবিধা হবে যে নীতিশ কুমার কেন হঠাৎ করে শিবির বদল করেন। 2010 নীতিশ কুমারের ঝুলিতে বিহার বিধানসভায় ভোট ছিল ওই 22% আশেপাশে, একটু বেশি বোধহয়। 5 বছর পর 2015 নীতিশ কুমারের ভোট কমে হয় 16% কিছু বেশি। আরও 5 বছর পর 2020 মানে যে লাস্ট বিধানসভা ভোট হয়েছে বিহারে, সেখানে নীতিশ কুমারের ভোট আরও কমে 15 কিছু একটা, 15% আশেপাশে আর কি। মানে বুঝতে পারছেন ধারাবাহিকভাবে কিন্তু নীতিশ কুমারের ভোট এই বিহারে কমেছে। দেখুন, একটা সময় ছিল লালু প্রসাদ যাদবের জমানা ছিল বিহারে, তখন সেখানকার লোকেরা বলতেন জঙ্গল রাজ চলছে। পরবর্তী সময় নীতিশ কুমার যখন আসেন, ঢেলে সাজানোর চেষ্টা করেন, পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করেন, আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখার চেষ্টা করেন, তখন তাকে বলা হতো সুশাসন বাবু। কিন্তু আজকে যখন আরজেডির পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে গেল, তেজস্বী যাদবের মতো নেতারা যখন সামনে চলে এলো, তখন গিয়ে কোথাও লালু জমানাকে বোধহয় লোকে ভুলতে বসেছে। আর ঠিক সেই কারণে এই তেজস্বী যাদবের নেতৃত্বে গতবার আরজেডি বিহার বিধানসভায় দারুণ ফলাফল করে, খুব সম্ভবত সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছিল। অন্যদিকে দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে সেখানে সিপিআইএমএল তাদের একটা উত্থান হয়েছে। রাহুল গান্ধী কংগ্রেস, ওখানে একটা উত্থান হয়েছে। এত কিছুর মধ্যে বোধহয় কার্যত জাতাকলে পড়ে গেছিলেন নীতিশ কুমার। নিশ্চয় মনে আছে আপনাদের 2014 সালে নীতিশ কুমার এনডিএ ছেড়ে বেরিয়ে গেছিলেন এবং তিনি সরাসরি গোসা করেছিলেন নরেন্দ্র মোদীর উপরে। অনেকেই সেই সময় বলেছিলেন যে নীতিশ পারবেন তো তার ইমেজটাকে ধরে রাখতে। নীতিশ কুমার পেরেছিলেন। নীতিশ কুমার, ওই বললাম না, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ভারতীয় রাজনীতিতে। তিনি বারবার তার যারা অনুগামী আছেন, তার যারা নেতৃত্ব আছেন, কর্মী আছেন, তাদেরকে একটা কথা বলতেন যে যদি একটা কঠিন পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটাকে সাধারণ নিয়মে সামাল দেওয়া যাবে না। অসাধারণ পরিস্থিতির মোকাবিলা করার জন্য তোমার কৌশলটাও অসাধারণ হওয়া উচিত। নীতিশ কুমার আজকেও বোধহয় অক্ষরে অক্ষরে সেটা মেনে চলেন। তাই ইন্ডিয়া গঠন হলো, শুরুর দিকে নীতিশ থাকলেও কয়েক মাস পরেই নীতিশ আবারও শিবির বদল করলেন। এখন নীতিশ কেন শিবির বদল করলেন এবার? দেখুন, বিহারে আগামী বছর বিধানসভা নির্বাচন। আবারও বলছি, সেখানে সিপিআইএমএল এর একটা সংগঠন ধীরে ধীরে পোক্ত হয়েছে। তেজস্বী যাদবের মতন নেতারা উঠে এসেছেন। কংগ্রেস তাদের মতন করে সংগঠন বিস্তার করে চলেছে। ঠিক এই অবস্থায় নীতিশ হয়তোবা আগামী নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারতেন। সে কথা মাথায় রেখেই নীতিশ আবারও একটা নতুন কৌশল নিয়েছেন, তা হলো এনডিএতে অন্তর্ভুক্তি। কারণ একটাই, যদি 25-এর নির্বাচনের আগে কেন্দ্রের তরফ থেকে বিশেষ প্যাকেজ আদায় করে তিনি আনতে পারেন, যদি আনতে পারেন নীতিশ কুমার, তাহলে খুব পরিষ্কার যে সেটা তার হাতে একটা বড় অস্ত্র হতে চলেছে। বিধানসভা নির্বাচনে ব্রহ্মাস্ত্র হতে চলেছে। সেই অস্ত্রে লালু প্রসাদ যাদবের ছেলে কাবু হবেন কি হবেন না সেগুলো পরের কথা, কিন্তু অস্ত্র নিতে গেলে হাতে শিবির বদল করতেই হতো। আর শিবির বদল করে আবারও নীতিশ রাজ্য রাজনীতির ক্ষেত্রে ব্যাকফুটে চলে যাচ্ছিলেন, জাতীয় রাজনীতির ক্ষেত্রে চর্চায় উঠে এসেছে।
মোটামুটিভাবে ওখানকার যারা সাংবাদিক আছেন তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, কিংবা যারা চর্চা করেন তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, যে 25 পর্যন্ত নীতিশ কুমার বোধহয় এনডিএ ছাড়বেন না। 25-এর পর দেখা যাবে। আর যদি ইন বিটুইনে নীতিশ কুমার ছাড়েন, তাহলে আশেপাশের ইকুয়েশনগুলো কী হয় সেগুলো মাথায় রাখতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে।